একদমই সহজ পদ্ধতিতে কতগুলো গজার শেপ আমি গড়ে নিয়েছি দেখুন। গজাগুলো ভাজার পরে কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন। দোকানের মতো পারফেক্টভাবে কাঠি গজা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানীর রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে কিন্তু বসে বসে খাবার খেতে খুবই ভালো লাগে চাদর মুড়ি দিয়ে। তবে তার জন্য কিন্তু আজকে আমি গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গজা কিন্তু 8 থেকে 80 সকলের খুবই পছন্দের একটা খাবার, সকলেই খেতে খুবই ভালোবাসে। আমি কিন্তু আজকে একদম দোকানের মতন করে এই গজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে দোকানে গজা বানানো হয়। গজা বানানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমেই 500 গ্রাম ময়দা নিয়েছি। প্রথমেই 500 গ্রাম ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গজার আলাদা একটা স্বাদ আনার জন্য দিয়ে দেব কালো জিরে, আর দেব কিছুটা আজওয়ান। জোয়ানটা আপনাদের যে যা নিজের মতো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি কিন্তু আলাদা একটা স্বাদের জন্য বেশ কিছুটা দিয়ে দিলাম। একটু বেশি হয়ে গেছে, প্যাকেটের মধ্যে আবার ভরে দেবো। প্রথমেই শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণ ময়দাতে যতটা ভালো হবে, ময়দা কিন্তু ততই খাস্তা এবং মুচমুচে হবে। গজা ভুলে আপনাদের বলে দিচ্ছি যে ময়দাটা মুচমুচে হবে। গজাটা কিন্তু খুবই মচমচে হবে। ময়ামের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। তেল দিয়ে দিয়েছি, এইবার ময়দাটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু মাখতে হবে। ঠিক এই রকমভাবে মাখতে হবে। মাখানোর কাছেই সব কিছু। এই দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু বারে বারে মাখতে হবে। একটু বেশি সময় ধরেই কিন্তু এখন মেখে নিতে হবে। হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, বসো আমি যাচ্ছি। ময়দাটা একটু মেখে নিই। ময়দা কিন্তু আমার মাখা হয়ে গেছে। ময়ামের পরিমাণটা ঠিক আছে, যেটা কিভাবে বুঝবেন, এই দেখুন আমি হাতের মধ্যে চাপ দিয়েছি, ঠিক এরকম কিন্তু হয়ে আছে। এবার হাত দিয়ে হাতে চাপ দিলেই কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে। ঠিক ময়দাটা যখন এরকম অবস্থায় আসবে না, তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একদমই নরম করলে চলবে না, একটু শক্ত শক্তভাবে ডোটা বানাতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ডো বানাতে হবে, একেবারে খুব বেশি জল দিতে যাবেন না। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো কিন্তু রেডি করে নিচ্ছি। গজা খাওয়ার জন্য কিন্তু অনেক দর্শক এসেছে, দেখার জন্য, খাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য। আপনারা একবার দেখে নিন তাদেরকে। ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, একটু কিন্তু অন্য রকমের দেখতে হয়ে আছে, তবে এটা আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে কিন্তু ডোটা একদমই নরম সফট হয়ে যাবে। খুব নরম হবে না, যতটা প্রয়োজন ঠিক ততটাই হবে। এই যে একটু এবড়ো খেবড়ো হয়ে আছে না, এটা কিন্তু একদমই সমতল হয়ে যাবে। এটাকে সাইডে রেখে দিই 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ফিরে আসছি। 10 থেকে 15 মিনিটের পরে কিন্তু ফিরে চলে এসেছি। অনেক কিছু সরঞ্জাম আমি নিয়ে চলে এসেছি। আবারও একবার দুবার ভালোভাবে মেখে নিয়েছি। আর ডোটা দেখতে কতটা সুন্দর নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন, ডোটা কিন্তু ঠিক এরকম হতে হবে। আবারও একবার দুবার ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর দুটো ভাগে ভাগ করে নেব। ডো কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু আমার বেলার জন্য বড় চাকতি রয়েছে, তার জন্য আমি দুটো ভাগেই ভাগ করব। না হলে যখন ছোট চাকতি ছিল তাহলে কিন্তু আমার 3টে ভাগে ভাগ করতে হতো। এই যে বড় চাকতি, এটা কিন্তু আনা হয়েছে আর ফার্স্ট টাইম গজার জন্যই ব্যবহার হচ্ছে। এটার মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল আমি ভালোভাবে লাগিয়ে নেব। একদিন বাড়িতে পিঠা পরোটা বানিয়ে কিন্তু আপনাদের দেখাবো, মিষ্টি দোকানের মতন করে। ভালোভাবে গোল করে নিয়েছি। বেশ বড় একটা রুটি বানিয়ে নিতে হবে। এই দেখুন, গজা শেপে কিন্তু গড়ে নিয়েছি। এগুলোর আলাদা একটা নামও আছে, মুরারি। মুরারি কিন্তু বলা হয় গজার একটা নাম, আবার কাঠি গজাও অনেকে বলে। আমাদের এদিকে বেশিরভাগ গজা নামেই পরিচিত এই জিনিসটা।
তোমাদের দাদা ভাই একটা কাজের জন্য উঠে চলে গেছিলো, তো ততক্ষণে আমি কিন্তু গজাগুলোকে গড়ে নিয়েছি। আরও একটা কিন্তু ডো রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি তোমাদের দেখাবো গজা কিভাবে গড়া হচ্ছে। রুটির মতন করে বেলে নিয়েছি যে ডোটা ছিল। এইবার ছুরি একটা নিয়েছি, ছুরির সাহায্যে 4 কোণে কেটে আমি সাইজ করে নেব, একদম একটা চৌকো সাইজে গড়ে নেব। চারদিকটা দেখুন 4 কোণা করেই কেটে নিচ্ছি। সমানভাবে 4 কোণা করে কিন্তু কাটতে হবে, এই দেখুন। আর এটাই আপনাদের দেখিয়ে দিই, এইটা কিন্তু থাকবে গজা বানানোর জন্য, থিকনেস কিন্তু এটাই থাকবে। ঠিক এরকম থিকনেসে করে কিন্তু রুটিটা বেলতে হবে, তাহলে গজা বানাতে খুব সুবিধাই হবে। এদিকে একটুখানি বেঁকে গেছে, কেটে কিন্তু আমি সাইজ করে নিচ্ছি, এই দেখুন। এইবার মাঝখান দিয়ে কেটে দেব। এইবার একে একে ঠিক আপনাদের মন যেরকম চাইবে সেরকম। অনেকে গজা একটু মোটা মোটা করে, তাহলে মোটা মোটা করে কেটে নিতে হবে। আরও একটু সরু করলে, যত সরু করবেন ততটাই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যেহেতু নাম তার কাঠি গজা, একদম কাঠির মতো সরু সরু হলে কিন্তু ভালো লাগবে। একই সাইজে ঠিক এরকমভাবে এই গোটাটা কিন্তু সাইজ করে আমি কেটে নেব। এই ছোট্ট একটা রুটির মধ্যে কতগুলো গজা হয়েছে দেখুন, মানে অল্প ময়দাতে না অনেকগুলো গজা হয়ে যাবে, একদম ঝুড়ি ভর্তি গজা হয়ে যাবে। বাড়িতে এরকমভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলে খেতে খুব ভালোবাসবে এবং বেশ অনেক দিন ধরে স্টোর করে কিন্তু রাখা যাবে গজাগুলো। বেশ কতগুলো গজা হয়ে গেছে দেখুন। প্রথমবারে কিন্তু গজাগুলো একটু বড় বড় সাইজ করেছিলাম, তারপরে কিন্তু একটু ছোট ছোট সাইজ করেছি। এই দেখুন কতটা সহজে গজার শেপগুলো হয়ে যায়, একবার শুধু দেখুন। আর গজাগুলো তেলে ছাড়ার পালা। উনুন ধরিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা কিন্তু হালকা আঁচে গরম হয়ে গেছে। হালকা আঁচেই কিন্তু দিতে হবে, খুব বেশি আঁচ দিয়ে গজাগুলো কিন্তু তেলে ছাড়া যাবে না। ঠিক এইরকম হালকা হালকা আঁচে কিন্তু দিতে হবে। একের পর এক গজাগুলো দিয়ে দিচ্ছি। একবার গজাগুলো কিন্তু আমি মোটা সাইজের করেছি, আর একবার একটু ছোট ছোট মানে পাতলা পাতলা সরু সরু করেছি। যত সরু করবেন গজাগুলো বেশ অনেকখানি হবে, বাড়বেও। বেশ কয়েকটা দিয়ে বন্ধ করে দেব। কড়াইতে বেশ কয়েকটা গজা কিন্তু দিয়ে দিয়েছি। হালকা আঁচে এগুলো হতে থাকবে, খুন্তি দিয়ে কিন্তু এরকমভাবে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে। খুব বেশি জোর দিয়ে কিন্তু আবার নাড়তে যাবেন না, ঠিক এইরকমভাবে জাস্ট তেলটাকে একটু হেলিয়ে দিতে হবে। এই গজাগুলোকে সাইড করে দেব। আর এই যে দেখুন, দুবার যে লেচি কেটে আমি গজাগুলো বানিয়েছিলাম না, সেখান থেকেই অল্প অল্প করে বেরিয়েছিল, যেগুলো 4 কোণা করে কেটেছিলাম, সেটাকে আবার একটা ডো করে নিয়েছি। এগুলোকে আবার আমি গজার শেপে করে নেব। সবগুলো গজা এক সাইডে আমি সাজিয়ে দিচ্ছি। একই রকমভাবে রুটির মতন করে বেলে নিয়েছি, আবারও একই রকম গজার শেপে করে নিচ্ছি। আর কড়ার গজাগুলো দেখুন হালকা আঁচে ভাজা হতে হতে কিন্তু প্রায় হয়ে এসছে। একটু বেশ লালচে লালচে করে কিন্তু গজাগুলোকে আমি নামাবো। যদি আপনারা একটু লালচে থেকে মানে একটু সাদা সাদা দেখতে গজা পছন্দ করেন, তাহলে কিন্তু খুব বেশি ভাজার আগে সেগুলো তুলে নিতে হবে। যদি একটু লালচে গজা পছন্দ করেন, তাহলে গজাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই দেখুন হালকা আঁচে যখন ভাজা হবে না, গজার মধ্যেখানে তেল ঢুকে বেশ একটা মচমচে ব্যাপার চলে আসবে। একদম হাই আঁচে দিয়ে দিলে খুবই তাড়াতাড়ি লাল হয়ে যাবে, দেখতে ভালো হবে কিন্তু খেতে কিন্তু আর ভালো লাগবে না। এটাকেও একই রকমভাবে গজার শেপে করে নেব। গজাগুলো কতটা সুন্দর লাল লাল হয়ে এসছে দেখুন। আমি কিন্তু আর 1 মিনিট মতন ভেজে তুলে নেব, খুব বেশি লাল হলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না। এই দেখুন ঠিক দোকানের কাঠি গজাগুলো না ঠিক এরকমই হয়, কিন্তু আপনারা চাইলে থিকনেসটা আর একটু সরু করতে পারেন। এদিকে আবার একটা বেলতে বেলতে গজাগুলো কিন্তু একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। যদি আর একটু আগে তুলতাম না, তাহলেও অনেকটা ভালো হতো। আমি এদিকে বেলছি, এদিকে কড়াইতে কিন্তু বেশ অনেকটাই কালার হয়ে গেছে। আবারও একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। এইবার হাতে কিন্তু বেশ অনেকগুলো নিয়েছি, একে একে দিয়ে দিলাম। এগুলোকেও এরকম খুন্তি দিয়ে নেড়ে নেড়ে রাখতে হবে। একই রকমভাবে কিন্তু ভেজে নেব।
দ্বিতীয়বারের ব্যাচে যে দিয়েছিলাম সে গজাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেগুলোকেও তেল ঝারিয়ে একটা ছানার ঝুড়ির মধ্যে তুলে নেব। এদিকে গজা আবার একটা পড়েও গেল। যেগুলো বাকি আছে একই রকম পদ্ধতিতে ভেজে নেব। লাস্ট বারের গজাগুলো না একটু বেশি লম্বা হয়ে গেছে। বারবার যখন শেপ করে করে যেটুকু বাকি ছিল সেটাকে আর শেপে না করিয়ে ভেজে নিয়েছি। এইবার এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেলটা আমি সম্পূর্ণভাবে নামিয়ে নেব। কড়াইটা একবার ধুয়ে চিনি শিরার জন্য বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে আমি চিনি শিরা বানানোর জন্য প্রথমেই 1 বাটি চিনি নিয়েছি। এই বাটির মাপে 1.5 বাটি জল দিয়ে দেব। প্রথমেই 1 বাটি চিনি দিয়ে দিলাম। এইবার দেব জল। 1 বাটি চিনির মাপে 1 বাটি চিনি আর 1.5 বাটি জল, এটাই কিন্তু চিনির শিরা তৈরির কিন্তু সঠিক মাপ। এই মাপটা কিন্তু জেনে রাখতেই হবে, না হলে কোনো মতে চিনির শিরা ঠিক সেইরূপভাবে তৈরি করতে পারবেন না। খুন্তিটা বাবু তুমি সব সময় জিনিস এদিক ওদিক করো না। চিনিটা এবার গলে যাওয়ার জন্য সময় দিতে হবে। সমস্ত চিনি কিন্তু গলে গেছে দেখুন। যত সময় না কিন্তু একটা চিটচিটে ভাব আসছে তত সময় পর্যন্ত কিন্তু চিনির শিরাটাকে ফোটাতে হবে। চিনির শিরাটা কীভাবে ফুটছে দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু ফোটাতে হবে চিনির শিরাটাকে। চিনির শিরাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন, এই যে একটা চিটচিটে ভাব এসছে, এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে। এইবার চিনির শিরার মধ্যে কিন্তু গজাগুলোকে এরকম ঘন ঘন নাড়তে থাকতে হবে। ঘন ঘন নাড়তে নাড়তে কিন্তু একটা সময় চিনির শিরাটা শুকিয়ে আসবে, তখন গজাগুলোকে নামিয়ে নিতে হবে। ঘন ঘন নাড়তে থাকতে দেখুন চিনির শিরাটা কিন্তু একদমই অন্যরকম, এই যে শুকিয়ে আসছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে যাবে। প্রথমে চিনির শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঠিক যখন একটা চিটচিটে ভাব আসবে দিয়ে এরকম হালকা আঁচে বেশ কয়েক মিনিট ধরে নাড়তে নাড়তে কিন্তু অটোমেটিক শিরাটা শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, আর 2 থেকে 3 মিনিট নাড়লেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি বলেছি 2-3 মিনিট বটে, তবে বলার সঙ্গে সঙ্গে মাত্র 1 মিনিট মতো নাড়তেই কিন্তু হয়ে গেছে রেডি। এই দেখুন, আর একটুখানি 2-3 সেকেন্ডের জন্য। পারফেক্টভাবে গজা আমার রেডি। দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গজাটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, একদমই শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। আওয়াজটা শুনেছেন? গজার আওয়াজ এরকম না হলে কি আর ভালো লাগে? কাঠি গজা রেডি হয়ে গেছে। প্রত্যেকটাতে কিন্তু একদম চিনি লেগে লেগে আছে দেখুন, প্রত্যেকটাতেই লেগে আছে। তাহলে বন্ধুরা, আমার এই গজা রেসিপিটা কতটা সহজে হয়ে গেল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।